হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে আমি রান্না করব। আজকে ভাবলাম কিছুই তো খেতে ইচ্ছে করে না, দেখি কি রান্না করলে ভালোভাবে ভাত খাওয়া যায়। তাই আজকে আমি বেগুন কুচি কুচি করে নিয়েছি ভাজি করার জন্য। এই তো বেগুন কেটে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা ঝাল এবং চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। বেগুন দিয়ে দিলাম। এরকম করে বেগুন ভাজি করলে আমার কাছে অনেক মজা লাগে খেতে। অনেক দিন খাই না, তাই আজ ভাবলাম বেগুন এভাবে ভাজি করি। কে কে খেয়েছেন এভাবে ভাজি করে বা খান, কমেন্টে জানাবেন কার ভালো লাগে এভাবে ভাজি করে খেতে। বেগুন ভর্তা, ভাজি যেভাবেই করেন না কেন, বেগুনটাকে অনেক মজা লাগে খেতে। হয়ে গেছে আমার ভাজি করা বেগুন ভাজি। এখানে নুডলস রান্না করছি, এটা রামেন নুডলস। ছেলে বলল আজকে ইফতারিতে রামেন নুডলস খাবো, ঝাল ঝাল, তাই নুডলসটা রান্না করে নিচ্ছি। তো এই নুডলসটা রান্না করছি। হয়ে গেছে নুডলস রান্না করা। এখন আমি আর একটা তরকারি রান্না করব। তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কি রান্না করব বলুন তো? আজকে যেইটা মন চাচ্ছে খেতে সেইটাই রান্না করছি। এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই যে দেখুন লাউ শাক আর আলু কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আলু রান্না করব। একেবারে ঝোল রাখবো না, মাখা মাখা করে রান্না করব। এই যে লাউ শাক দিয়ে দিলাম। লাউ শাক দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি ফুটে উঠেছে। আমার এই রান্নাগুলো কার কার ভালো লাগছে। এখানে দুধ এনেছে, দুধ এখানে 3 কেজি দুধ জাল করে ঠান্ডা করে এই যে বোতলে ভরে রাখবো ফ্রিজে, আর খাওয়ার জন্য রাখবো। এই তো হয়ে গেছে আমার লাউ শাক আলু চিংড়ি মাছ রান্না। কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন। এই যে দুধ বোতলে ভরে রেখেছি।
একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।